হ্যালো এভরিওয়ান, তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে। আমরা 5 জনে বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি। আর বাড়ি থেকে বেরোনোর সময় এতটাই তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি যে আর বাড়ি থেকে ভিডিও করা হয়নি। আর স্টেশনে গিয়ে টিকিট কাটার সাথে সাথে দেখলাম ট্রেন ঢুকে গেছে, তো স্টেশনে গিয়েও সেই জন্য অ্যাজ ইউজুয়াল ভিডিও করা হয়নি। তো আমরা গেছিলাম গিয়ে বনবিতানে। আমরা বিধাননগরে নেমে ওখান থেকে বাসে করে আমাদের যে মেন জায়গা যাবো সেখানে গেছিলাম। প্রথমেই বললাম আমরা গেছিলাম 5 জন। ওই যে দেখো সামনে যাচ্ছে 3 জন, ওরা 3 জন আগে বেরিয়ে গেছে। এখানে আমি আর আমরা 2 জন পেছনে পড়ে গেছিলাম। আর এখানে চলছিল ফটোশুট। তার মাঝখানে আমি যেই ক্যামেরা অন করেছি সেই ওর হাসি পেয়ে গেছে। ইনি হচ্ছেন গিয়ে আমাদের দলের সব থেকে শান্ত ভদ্র সভ্য মেয়ে। তো এই হচ্ছে গিয়ে বনবিতান, যেখানে আমরা যাচ্ছি। এদেরকে বলছিলাম যে একটু হাই কর, কিন্তু কারোর কেউ কানেই শুনতে পাচ্ছিল না তখন যে আমি সবাইকে বলছি। আবার তো আর একে আবার কি দেখে দাঁড়িয়ে পড়েছে, শুধু ওই জানে কি দেখেও দাঁড়িয়ে পড়েছিল। আর রোদ তো ছিলই, রোদের জন্য তো ছাতা তো ব্যবহার করতে হচ্ছিলই। কিন্তু ওই জায়গাটা ছিল খুব সুন্দর, যে কোনো পিকনিক করার জন্য, কি ফটোশুট, ভিডিওগ্রাফি সবকিছুর জন্য বেস্ট লোকেশন। তো চলো জায়গাটা একবার তোমরা দেখে নাও। চেষ্টা করছি উপরে ওঠার। আমি এভারেস্ট জয় করেছি। এভারেস্ট জয় করেছে। এটা নর্দমা নদী, নর্মদা। জায়গাটা এতটাই বড় যে একদিনে কোনোভাবেই পুরোটা ঘুরে দেখা হয়তো সম্ভব নয়। আমরাও পারিনি, কিন্তু যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এরকম একটা জায়গায় বসে আমরা একটুখানি ছোটখাটো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এরকম সুন্দর জঙ্গলও ছিল ভেতরটা। আর এরা 2 জন জঙ্গলের মধ্যে ঢুকে ফটো তুলছিল আর কি। আরে রিয়া বর্মা কদিন আগে স্ট্যাটাস দিল। হ্যাঁ কাতার তার থেকে আমরা সবাই মিলে ওইটা করতে পারি। জান আমাদের ঘোরা কমপ্লিট এখানে। এখন দোলনা চড়তে যাও, দোলনা। আচ্ছা, ওর জন্য ইনি এই যে শুনলে দোলনা চড়তে যাচ্ছিলাম, কিন্তু দোলনা চড়তে গিয়ে আমরা দেখেছি সে জায়গাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু দোলনা চড়া নিয়ে এবার বেঁধে গেছে এনার আর ওনার মধ্যে ঝামেলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাকিটা নেক্সট পার্টে।